নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। যারা চেনো তারা তো চেনো, যারা চেনো না তাদের বলছি হাই, আমি মিঠু ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো দেখো, সকাল সকাল চলে এসেছে কিচেনে, আর এখন কিন্তু দুধটাই চা দেবো। তো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখন মর্নিং টাইম, আর আমি কিন্তু এভাবেই চা করি, মানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিই, তারপরে কিন্তু চা করি। আসলে কি বলো তো, সকালবেলা এক কাপ চা খাবো, আর সেই চাটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো আমি এভাবেই কিন্তু চাটা বানাই। অবশ্য চাটা খাওয়ার পর চলে এসেছি আবারও। দেখো আজকে কিন্তু কি রান্নাবান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি, হালকা একটু তেল দিলাম। তেলটা এই কারণেই দিলাম, অনেক সময় সয়াবিন সিদ্ধ করার পর গলে যায়। তো এটা কিন্তু গলে যাবে না, বেশ সফট থাকবে, তার জন্যই অল্প একটু তেল আমি ইউজ করলাম। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, চলছে রান্না বান্না। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো যে কিচেন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করি। তার কারণ হচ্ছে সকালবেলা অফিস টাইম থাকে, আর এই সময় কিন্তু সেভাবে কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করার ইচ্ছে থাকলেও আমি করতে পারি না। তবে হ্যাঁ, সারাদিনের মধ্যে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিই, তাই না? তো যাই হোক, সোয়াবিনের তরকারিটা এখানে বসাবো। তার ফাঁকে একটু চলে এসেছি, দেখো ডাইনিংয়ে। সকালবেলা বেশ কিছু দোকান থেকে জিনিস এসে গেছে, তো ভাবলাম চলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে সন্ধেবেলা টুকটাক খাওয়ার জন্য ছোলা, বাদাম, আর এটা কি আছে আমি নিজেও জানি না। এটা দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমসত্ত্ব। এটা বলতে পারো খেজুরের সাথে আমসত্ত্ব দিয়ে চাটনি, বা দুপুরবেলার দিকে একটু ইচ্ছে হলে খাই, এই আর কি। আর এখানে মোটামুটি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর শরীরটা খুব একটা ভালো না। তো রান্নাবান্না করার পর দেখো, বুঝতেই পারছো, যার কারণে আমি কিন্তু তোমাদের সাথে সেভাবে আজকাল ব্লগ শেয়ার করতে পারছি না। চোখের অবস্থাটা দেখো, আমি কতটা কষ্ট পাচ্ছি। কি করব, কিভাবে হলো কিছুই বুঝতে পারছি না। তো এরকম চোখ নিয়ে কিন্তু সাংসারিক কাজকর্ম, আগুনের কাছে গিয়ে রান্নাবান্না সবটাই আমাকে করতে হয়। আর এখন গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে, আর আস্তে আস্তে কিন্তু বেলাটাও বেশ হয়ে গেছে। তবে আজকাল কি হচ্ছে বলো তো, যেহেতু আমার চোখটার এরকম একটা অবস্থা, তাই ঠিক টাইম মতো সাংসারিক কাজকর্মগুলো করতে পারছি না, একটা অস্বস্তি লাগছেই। তবে হ্যাঁ, ওষুধ যে আমি ড্রপ দিইনি তা নয়, দিয়েছি, তবে কমছে না একদমই। তো যাই হোক, এখন মোটামুটি স্কুল থেকে চলে এসেছি, আর এখানে শ্বশুরমশাইয়ের খাবারও টাইমটা কিন্তু হয়ে গেছে। জামা কাপড় চেঞ্জ করিনি, আর যেহেতু রোদ্দুর থেকে এসেছি একটু গ্লুকন্ডি গুলে নিলাম, ছেলেকেও দেবো আর আমিও একটু খাবো। জামাটা চেঞ্জ করতে হবে, তাই করেই নিলাম, তার কারণ আবারও রেস্ট নেই, সাংসারিক কাজে আবারও কিন্তু আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এখন যেহেতু দুপুরবেলা শ্বশুরমশাইকে খেতেই দিতে হবে, তো সেই কাজটাই করছি। আর হ্যাঁ, সকালবেলা যে সমস্ত রান্নাবান্নাগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করার মতো সুযোগ পাইনি। তো এখন শ্বশুরমশাইকে খেতে দেব, সাথে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করে দেব, যে কষ্ট করে হলেও রান্নাবান্নাগুলো কিন্তু আমি অবশেষে করেই নিয়েছি। আর এভাবেই গুছিয়ে গেছি কিন্তু শ্বশুরমশাইকে আমায় খেতে দিতে হয়। আর দেখো, ভাত, পাঁপড় ভাজা, সয়াবিনের তরকারি, বেগুন ভাজা, এগুলোই। আর তোমরা তো জানোই আমি রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো, আমার এই চোখটার জন্য আমি কোনো কিছুই মন দিয়ে কাজ করতে পারছি না, তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন সন্ধেবেলা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি। এখন যেহেতু সন্ধেবেলা, ফাইনালি ভর সন্ধেবেলায় ঘর সংসার ছেড়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে, কি আর করবো বলো। তো বলতেই পারো এখন একদম সন্ধেবেলা। হ্যাঁ,
তো কিছু করার নেই, সন্ধেবেলায় ঘর সংসার ছেড়ে একদম বেরিয়ে পড়লাম। তো বেরোতেই হবে, এছাড়া আর আমার কোনো পথ ছিল না। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর এই যে তোমাদের দাদা ভাইয়েরই কিন্তু বেরিয়ে পড়েছি, দেখো। আর সহ্য করতে না পেরে সোজা চলে এসেছি দেখো ডক্টরের চেম্বারে। তো মোটামুটি দেখানো হয়ে গেছে, আর এখন কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, বাড়ি শুধু নয়, অনেক সাংসারিক কাজকর্ম। আর এখানে দেখো মেডিকেল শপে এসেও আমার যেগুলো প্রয়োজন সেগুলোও নিয়ে নিলাম। আর এই যে আমাদের বাড়ির নবান্ন, মানে আমাদের বাড়ির সামনে আর কি। আর এখন যাচ্ছি, এসে গেছি মোটামুটি দেখো চিকেনের দোকানে। তো দোকানের সামনেটা ঠিক আমার পছন্দ হলো না, তাই একটু দূরে এসেই, শরীরটা যেহেতু খারাপ, চিকেনের যে একটা স্মেল, তার জন্য একটু দূরে এসে দাঁড়িয়ে আছি। আর এরপর আবার একটু সামনে চলে এলাম। আর চিকেন নিতেই হবে, তার কারণ দুপুরবেলা সেভাবে রান্নাবান্না করা হয়নি, তো এর জন্য। তো মোটামুটি দেখো নিয়েই নিয়েছি, আমি নিয়ে নিলাম। বাড়ি এসে এই অবস্থা, যেরকম ছিল সেরকম ফেলে রেখেই চলে গেছি। আর এখানে দেখো শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছি রুটি, ছেলের জন্য নিয়ে এসেছি অল্প একটু মানে চিকেন, চাউমিন। দেখো এই হচ্ছে আমার অবস্থা, জাস্ট আমি ঘরে আসলাম। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, তো এসে রুটি করা সম্ভব নয়, চোখটার এরকম অবস্থা। তো এখানে দেখো ছেলের জন্য চাউমিন আনা হয়েছে, আর এখানে শ্বশুরমশাইয়ের জন্য রুটি, আর এখানে হচ্ছে চিকেন আনা হয়েছে। তো এটা আজকে না, গতকালকে হবে। তো সকালবেলার সময় হবে না, তো তার জন্য এনে রাখা হয়েছে। তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, জামাটা আমার চেঞ্জ করবো, তারপর ছেলেকে খেতে দেবো। তো সঙ্গে থাকো। অবশ্যই আমি ডক্টর কি বললো, কি ওষুধ দিল, সবটাই কিন্তু শেয়ার করবো। চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো বাইরে থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে আবারও চলে এলাম কিচেনে। আর এই তো সমস্ত মানে চিকেনগুলো একটু ধুয়ে রেখে দেবো। তো আজকে আর রান্নাবান্না সেভাবে আর কিছু করবো না, শরীরটা একদমই ভালো না চোখের জন্য। আর হ্যাঁ, তোমাদের বললাম ডক্টর কি বলেছে। আসলে আমার চোখটায় কি হয়েছে বলো তো, মানে চোখের একটা শিরা মানে কেটে গেছে, যেটাকে বলে ছিঁড়ে গেছে। তো এর জন্যই এত কষ্ট পাচ্ছিলাম। তো ডক্টর বলেছে ভয়ের কিছু নেই, ওষুধ দিয়েছে, সেগুলোই আর কি লাগালে ঠিকঠাক হয়ে যাবে। কিভাবে হয়েছে আমি বুঝতেও পারছি না, হয়তো উঁচু নিচুতে পা পড়ে গেছে, অনেকবার ছাদে ওঠানামা করি। তো এখানে দেখো দুটো ডব দিয়েছে চোখের, তো ডব ছাড়া কিছুই না, একটা অ্যান্টিবায়োটিক আর হচ্ছে একটা এমনি চোখের ডব। তো টাইম টু দিতে হবে 3 বার করে। তো এটাই ছিল আমার আজকের তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই।